এই ডালটা যেদিন আমাদের বাড়িতে হবে সেদিন আমাদের বাড়ির সবার খিদেটা কিন্তু একটু তাড়াতাড়ি পেয়ে যায়। গরম গরম ভাত আর এই পুঁই ডাল হলে তাদের আর কিচ্ছু চাই না। সামান্য এই পুঁই ডাল যে এত টেস্টি হয়, তোমরা কিভাবে বানাও জানি না, তবে আমি যেইভাবে বানাই একদম কম সময়ে, কোনো হ্যাপাজার্ড নেই, খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায় আর স্বাদও হয় সেরকম দুর্দান্ত। তবে এই পুঁই ডালে একটুখানি কচু পড়লে কিন্তু ভীষণ সুন্দর লাগে। তবে ব্যাঙ্গালোরে যা কচুর দাম, কচু খাবে না ছ্যাঁকা খাবে বোঝা যাবে না। 120 টাকা কিলো। তো ভয়ে সেই জন্য আর কচু আনিনি, কচু ছাড়াই পুঁই ডাল বানিয়ে ফেলেছি। পুঁই শাক, কুমড়ো, আলু আর ঝিঙে আর একটুখানি মসুর ডাল, সমস্ত সবজিগুলোকে বেশ সুন্দর করে ছোট ছোট করে কেটে আর ডালটাকে বেশ সুন্দর করে ধুয়ে তারপর সমস্ত সবজি ডাল একসঙ্গে প্রেসার কুকারে ভরে দাও। বেশি ঝামেলাও নেই, নাড়ানাড়ি কোনো দরকার নেই, গ্যাসের সামনে দাঁড়িয়েও থাকতে হবে না, প্রেসার কুকারই নিজের কাজ করে দেবে। প্রেসার কুকারে ভরে তারপর পরিমাণ মতো নুন, হলুদ আর সামান্য জল দিয়ে, খুব বেশি জল নয় অবশ্য, যে ঝোলটা যে যেমন খাবে সেই রকম অনুযায়ী জল দিয়ে বেশ সুন্দর করে চটকে মেখে দিতে হবে। সেই হাতে মাখা ডাল বলে না, সেই রকম টাইপের একটুখানি চটকে কচলে মেখে দিলেই বাস। আর এই রান্নাটাতে খুব তেলের পরিমাণও কিন্তু খুব অল্প, তাতে তারা কেউ যদি ভাবো ডায়েটের জন্য খাবে তারাও খেতে পারো, কিন্তু ভীষণ টেস্টি হয়। আর এই ডালটা আমার মায়ের থেকেই শেখা, এত সুন্দর বানায়, মানে এই ডাল দিয়েই পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এরকম আর কি। তবে এই ডালটা আমি কিন্তু আজকে নিরামিষ বানিয়েছি, তোমরা চাইলে মাছের মাথাও কিন্তু এর সাথে অ্যাড করতে পারো, তাতেও টেস্টটা দুর্দান্ত হয়। তবে মাছের মাথা দেওয়ার ফলে যে কাঁটাগুলো থাকে সেগুলো বেঁচে খেতে খেতে মনে সময়টাই চলে যায়। তো আমি সেই জন্য প্রেফার করি, বা আমার বাড়ির সবাই প্রেফার করে এই রকম নিরামিষ ডালটা খেতে। তো আমার দেখো বেশ সুন্দর করে হাতে চটকে মাখা হয়ে গেছে। তো এবার আমি এটাকে গ্যাসের ওভেনে বসিয়ে দেবো 2 সিটি পড়ার জন্য। অর্ধেক রান্না প্রায় হয়েই গেছে। তারপর সেদ্ধ হয়ে গেলে ঢাকা খুলে, এই যে তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে, একদম কুমড়োটা গলে পাঁকও হয়নি, আবার খুব সুন্দর সেদ্ধ হয়েছে। ঠিক এরকম 2 সিটি দিলে এরকমই সেদ্ধ হয়ে যাবে। তো তারপর খুব সামান্য সর্ষের তেল, আর তাতে ফোড়নে দিতে হবে কিন্তু বেশ কিছুটা রসুন থেতো। এখানে কিন্তু রসুনটা কুচি করেও দিলে হবে না, বা গোটা রসুন দিলে হবে না, তবে থেতো রসুনের এর স্বাদটা কিন্তু বেশি ভালো হয়। থেতো রসুন, একটা শুকনো লঙ্কা আর একটুখানি সর্ষে ফোড়ন, ব্যাস সিক্রেট মশলা বলতে কিন্তু এটাই। তারপর সমস্ত কিছু বেশ সুন্দর একটা গন্ধ উঠে এলে তারপর পুঁই ডালটা দিয়ে দাও। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমানো যাবে না, এই যে চরবর চরবর করবে এটাতেই কিন্তু আসল পুঁই ডালের স্মেলটা উঠবে। তো এরকম করে একটু নাড়িয়ে চাড়িয়ে, নুন হলুদ তো আগেই দেওয়া হয়ে গেছে, আর পরিমাণ মতো একটুখানি চিনি, মানে 1 চামচ মতো চিনি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দিলেই পুঁই ডাল কিন্তু একদম রেডি। গরম ভাতের সঙ্গে এই পুঁই ডাল একদম অতুলনীয় লাগে। তোমাদের পুরো রেসিপিটা দেখে কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।